নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান আল্লাহুম্মা মাগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মা নায়াতালু মিন্না ফাআই আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দুনিয়াতে আমরা ছিলাম না, আছি, থাকবো না। আমাদেরকে একটা সুনির্দিষ্ট স্পেসিফিক দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে এবং এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। আজকে বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিকভাবে ইসলাম, মানুষ ব্যাপকভাবে ইসলামের ছায়াতলে আসতে চাচ্ছে। সারা জীবন একজন মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি, অর্থাৎ দুনিয়া থেকে কবর পর্যন্ত কিভাবে চলবে সমস্ত কিছু কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা যদি প্রকৃত ইসলামের পক্ষে, ওলিয়াদের পক্ষে থাকি তাহলে আমরা কামিয়াবি হব, আদারওয়াইজ আমরা কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হব। আজকে প্রকৃত ভাবে আমরা ইসলাম পবিত্র কোরআনকে আল্লাহ পাক বলেছেন আমি সহজ ভাষায় নাজিল করেছি, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের কোরআন আমরা কেউ বলি না। এবং আল্লাহ পাক যেখানে বলেছে সহজ ভাষায় সহজ সবাই বুঝবে, কিন্তু আমরা নিজেরা কখনো কোরআন শরীফ খুলে এর কি অর্থ আছে সেটা বোঝার চেষ্টা করি না। আমরা যদি পবিত্র কোরআন এবং হাদিস মতে আমাদের জীবন পরিচালনা করি তাহলে এই প্রকৃত সুখ আমরা জীবনে পাবো, আদারওয়াইজ কিন্তু আমরা পাবো না। বর্তমান অবস্থানে ইসলাম এবং আল্লাহ রাসূলকে পুঁজি করে কিছু মানুষ ব্যবসায় নেমেছে যাতে করে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নিজে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে সে কখনো মুমিন হতে পারে না। পৃথিবীতে এর চাইতে বড় মানবতার বাণী আর হতে পারে না। আল্লাহর হাদিসে স্পষ্ট করে বলা আছে দুনিয়াতে যাদের সম্পদ কম আখিরাতে তাদের হিসাব সহজ হবে। আজকে আমরা রকমারি জকমারি যে কোনো ভাবে আমাদের অবৈধ উপার্জনের মধ্যে যে বাড়ি গাড়ি করে যে আমাদের সন্তানদেরকে দিয়ে দিচ্ছি এরগুলো আমাদের পরকালে বড় ধরনের একটা কাটা হয়ে দাঁড়াবে। আমাদের আল্লাহ রাসূল যখন ঘরে আসতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতো আয়েশা ঘরে কি আছে খাবার আছে, অনেক সময় বলতো যে খাবার নাই, আল্লাহ রাসূল বলতো আলহামদুলিল্লাহ আমি রোজা রয়েছি। আমরা দেখেছি হযরত আলী এবং হযরত ফাতেমা কি দিনহীন কষ্টকর মানে কি গরিবী হালে তারা ছিল। সুতরাং গরিবী হালে থাকা, কষ্ট করা এটা কোনো খারাপ বিষয় নয়। আপনার ঈমান যদি সঠিক থাকে, আপনার উপার্জন যদি সঠিক থাকে, স্পষ্ট করে বলা হয়েছে আমাদের ধর্মে অবৈধ উপায়ে যে খাদ্য খেয়ে যে শরীর পরিপুষ্ট হয় নরকগ্নি অর্থাৎ দুজকেই সেটার উত্তম জায়গা। তা আমরা হালাল উপার্জন করবো। আরেকটা হাদিস আছে স্পষ্ট, আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামী। আজকে বলা হয় নামাজে যাব তাড়াতাড়ি কি দিবেন দেন, এরকম আছে না ভাই? বলা হয়েছে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে, স্পষ্ট করে বলা হয়েছে। কিন্তু আমাদের নামাজ অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না, কারণ আমরা আমাদের অন্তর থেকে আমরা বালুক দেখানো নামাজ পড়ি। তাই আমরা বেশি কথা বলবো না। একটা হাদিস আমি শুধু মর্মর কথা বলে শেষ করছি, মান গাছা ফারাই জামিন, যে ব্যক্তি প্রতারণার আশ্রয় নেয় সে কোনদিন মুসলিম হইতে পারে না। এসব কথা হয়তো অনেক সময় পাবেন না। যে ব্যক্তি প্রতারণার আশ্রয় নেয় সে কোনদিন মুসলিম হইতে পারে না। তাই আমরা প্রতারণার আশ্রয় নেব না। এবং আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছে ইমাম যারা, আলেম উলামা যারা, জ্ঞানী গুণী যারা, তারা সমাজের নেতৃত্ব দিবে। ইমাম অর্থই নেতা। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের ইমামরা
মানে দাঁড়ানোর ন্যূনতম সাহসী পায় না। মানুষ হক এবং বাতিল সেটা চিনতে তারা ভুলে গেছে, গুমরাহির মধ্যে পড়ে গিয়েছে। তাই আমরা যতক্ষণ পর্যন্ত মাইকের সাউন্ড যায়, আমরা দীপ্ত কণ্ঠে শপথ দিব আলেম ওলামাদের, শিক্ষিত লোকদের, চরিত্রবান লোকদের, সমাজের পক্ষে যারা থাকে, ভালো কাজ করে, মাদকাসক্ত নয়, কোনো অপকর্মে জড়িত নয়, এরকম ভালো মানুষকে যখন আমরা নেতা বানাবো, তখন নিচু স্তরে সবকিছু কিন্তু ভালো হতে বাধ্য। আল্লাহ রাসূল বলেছেন, কোন লোক যদি সঠিক নেতা বাছাই করতে ব্যর্থ হয়, তাহলে আল্লাহর হক নষ্ট হয়, রাসূলের হক নষ্ট হয়, মানুষের হক নষ্ট হয়, সমাজের হক নষ্ট হয়। আগামী দিনগুলোতে আপনারা সবাই সচেতন থাকবেন। ভবিষ্যতে এই মাহফিল অনন্তকাল চলে যাবে, এই মাহফিল কোনদিন বন্ধ হবে না। আল্লাহ পাকের উপরে পাহাড় উঁচু গ্রামের প্রতিটি সুখে, প্রতিটি নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক মানুষ এই হেতুতে সাহায্য সহযোগিতা করবে। আমরা ব্যাপকভাবে ওয়াজ শুনবো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা মসজিদ করেছে, মসজিদের জায়গা দিয়েছে, জমি দিয়েছে এবং এটা চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি। আমার কথায় কেউ যদি বিরক্ত হয়ে থাকেন, আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে, ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।